দাঁড়াও, এই লাশের দাফন হইব না। কেন চাচা? আমি ভাইজানের কাছে 11 লক্ষ টাকা পাই। বললা কোন কি? আরে 2 দিন আগে আপনি আমার কি করছেন আর কি করলেন আব্বা? কি হলো বাবা ভাইজান, ভাই এত কান্নাকাটি করেন না, আত্মার কষ্ট হবো। তাতে আমরা তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করি, চলেন। চল ভাই, হ্যাঁ রাগ টুকু না। দাঁড়াও, এই লাশের দাফন হইব না। কেন চাচা? আমি ভাইজানের কাছে 11 লক্ষ টাকা পাই। বললা কোন কি? আব্বা আবার কবে নিল আপনার কাছ থেকে এতগুলো টাকা? আমরা তো কিছুই জানলাম না। নিচে প্রায় সময় 20, 50, 70, 80 এরম করে নিতে নিতে 11 লক্ষ টাকা দেনা হয়ে গেছে তোমার বাবা। কিন্তু চাচা আমার কথা কি, অনেকক্ষণ ধরে লাস্টে এনে ফিরেছে, আমরা মাটিটা দিয়ে আসি, তারপর আমরা একসাথে মিললে আমরা বৈশা আমরা কথাবার্তা কমো না। লাশ যতক্ষণ সামনে আছে তোমরা এখন কান্নাকাটি করতেছো, চোখ দিয়ে পানি পড়তেছে। এই লাশটা দাফন হয়ে গেলে রাইতে দেখবো যে তোমাদের চোখে পানিও নাই আর আমার টাকাও নাই। তাইলে টাকার দায়িত্বটা কেডা নিতেছে? দেখছো নাটক শুরু হয়ে গেল গা। তোমার এলাকায় কইছিলাম আমার দরকার নাই, এখন ডিজিটাল যুগ, ভিডিও কলেই সবকিছু দেখা যায়, কথাও কওয়া যায়। না তুমি আইবা, এখন বুঝো ঠেলা। এখন এই টাকা আমি দিতে দিব না, কিন্তু কোনো টাকা পয়সা আমরা খরচ করি নাই গা। দিলে হেরা দিব, আমরা কোনো টাকা দিতে পারবো না, কয়ে দিলাম। চাচা আমি আমি তো কি এই যে আমাকে বাড়ি আপনি দরকার হলে বন্দুক দিয়ে দিব, বন্দুক দিয়ে হলে আপনি টাকা দিব, কিন্তু আমার আব্বার লাস্ট এখানে রাখ কেন চাচা? কি রে ছোট, তুই কথা কস না কা? আমি টাকা পয়সা কিছু দিতে পারবো না। আমি বাড়িতে আইও না, বাড়িতে কিছু নেইও না। কি রে তোর পিছনে আব্বা খরচ কর না রে? আব্বার লেখাপড়ার পিছনে খরচ কর না? তোর কি কম টাকা দিছে? আব্বার যাই তুই ভুক্ত করতে পারবে। হ্যাঁ যে রক্ত খামাই না টাকা তোর পাঠানে টাকা। আপনি নাকি বড়কে মেয়ে একটা বিয়ে করা পেয়েছ, কোন দোষের কোন দোষ? আর আজকে আব্বাটা মরে গেছে গা, আজকে তুই হেঁটে ভাবলেন 11 লাখ টাকা তুমি কি করছো? 11 লাখ টাকা তোমারে দিছে, এই ঘর বাড়ি উঠাইছো, জায়গা কিনছো তোমার নামে, তোমার বউয়ের নামে। হ্যাঁ। তুমি খুব স্বার্থপর, তুমি আমার বড় ভাই না। আমি কমে নিচে 11 লাখ টাকা, আমার 1 লক্ষ। 1 লক্ষে আপনি দিচ্ছেন কোন সময় আমার আব্বারে 1 লাখ টাকা দিচ্ছেন? কাল বড় বড় কত লাখ টাকা বুঝতেছেন কি? আব্বার লাস্টে আমি পড়ে গেছি, আব্বার লাস্টে যতক্ষণ থাকবো ততক্ষণ তো আমরা কিছু করতে পারবো না। আব্বার এই ঋণগুলি আমরা না হয় শোধ করে দিব, তুমি কি বলো? আচ্ছা যান, আমার শ্বশুরে আমার বউরে অনেক কষ্ট করে মানুষ করছে, আমার হাতে সহি সালামতে তুইলা দিছে। আমি চাচা যান আমার শ্বশুরের ঋণ সব দায় নিলাম। আমি নগদ আপনার কিছু টাকা দিয়ে দিব, আর গুলান আস্তে আস্তে দিয়ে দিব চাচা যান। এখন আব্বা যান রে দাফন করতে দেন। আরো ভাবিয়া চিন্তা দেখো, শ্বশুরের টাকা কি তুমি দিবা? হ, আমরা নিব। তোমরা 2 ভাই তাইলে কোনো দায়িত্ব নিতেছো না টাকা? না না না, আমরা পারবো না। তো চাচা এখন এই মুহূর্তে এতগুলো টাকা তুই পাবো না, টাকা তো আমার কাছে এত টাকা নাই। আর যা ছিল তা তোমার গন্ধে যে বউ গো, আমার বউ সাজুগুজু জিনিসপত্র কিনতে কিনতে তোর জীবন শেষ। টাকার দায়িত্বটা তাইলে জামাই তুমি আর মাইয়া তুমি নিতেছো। ভাইজান আমার সৎ ভাই, কিন্তু কোনোদিন জানো ভাইজানের আমি সৎ ভাইয়ের মতন দেখি নাই, আর ভাইজানও আমারে কোনোদিন সৎ ভাইয়ের মতন দেখে নাই। ভাইজানের যে এত টাকা পয়সা সব আমার কাছে রাইখা দিত। তোমাদের আব্বা আমার কাছে টাকা পায় না, বরঞ্চ তার 18 লাখ টাকা আমার কাছে আছে। 18 লক্ষ টাকা? বড় ভাই হিসাব কিতাবে একটু কাঁচা ছিল দেখা আমার কাছে টাকা থুয়ে দিত। থুইতে থুইতে বড় ভাইয়ের 18 লাখ টাকা হয়ে গেছে। এই টাকা আমি ভাইজান রে অনেকবার কইছিলাম, ভাইজান আপনি টাকাটা নেন। আমি নিয়ে কই রাখুম, কি করুম, ফুটুস করে চলে গেল। আমি গঞ্জে গেছিলাম, আইয়া শুনি যে ভাইজান নাই। ভাইজানের এই টাকাগুলো আমি কই থুমু, কারে দিমু? টাকা আমাকে দিবেন,
আমি ছোট বলা আমারে খুব আদর করতো। বড় ভাইরে দিয়েন না, বড় ভাই হিসাব কিতাব বুঝে না। আমার কাছে দিয়ে দেন চাচা, আমি পরে এটা আমি বাঘ বাট্টা করে সব ভাই বোনকে আমি বিলাই দিব না। আমি কি রাখুন কম, আমি সর্বোচ্চ 10-11 লাখ টাকা রেখে দেবো। মানুষের কাছে ঋণ আছে না, কার কাছে কে ঋণ করে থেকেছে কে জানে। আমি বিলাই দিয়ে দেবো না। আমি জানি এই টাকা তোমাদের হাতে তুলে দিলে তোমরা খুন খারাপি করবা, টাকা নিয়ে মারামারি করবা, কন্দল করবা। এই জন্যই বুকে পাথর বাইন্দা তোমাদের সাথে একটু নাটক করলাম। নিজের বাপের লাশটা সামনে রাখা কেমনে পারলাম, অথচ জামাই পরের বলা সে নাই দায়িত্ব। আরে যে মাইয়া যারে বিয়া দিয়া ওই যে দূরে পাঠাইছে, এরা দুইজনই দায়িত্ব নিল। জামাই বাবাজি, তোমার আব্বার এই যে এইখানে 1 লক্ষ টাকা আমার কাছে নগদ আছে, আর বাকি 17 লক্ষ টাকা ব্যাংকে আছে। বাবজান, তুমি বাবজান এই টাকাটা রাখো, যা খরচ খরচা হয় তোমরা দুইজনে মিলে সমস্ত সব খরচ করবা, আর বাকি 17 লক্ষ টাকা ব্যাংকে আছে। চাচা, আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। টাকা কিন্তু হিসাবে ছেলেরা পায়, আপনি কি লিগা মায়ের জামাইয়ের হাতে টাকাটা তুলে দিলেন? এই কাজটা ঠিক হয় নাই আপনার। ওই ঠিক কথা কইছে চাচা। পোলারাই পাবে। তাই বাপের দিন আর শোধ করানোর সময় কেন তুমি একবার কইলা না? তুমি তো দেখলাম স্যান কইরা ওই ঢাকার দিকে যাইতে চাইছিলা, ওইখান থেকে ভিডিও কলে বাপের লাশ দেখাইতে চাইছিলা। আহা, কি যুগ আইছে। চাচা যান, কিছু মনে না করলে আমি একখান কথা কই। আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় আপনার মায়ের লয়ে আমরা অনেক ভালো আছি। আল্লাহ সায় সংকট অনেক কিছু দিছে। এই টাকাটা আপনি আপনার কাছে রাখেন, আমাকে টাকার দরকার নাই, আপনি রাখেন চাচা যান। আব্বার নামে বড় একটা মিলাদ দিয়া 1-1.5 লোক খাওয়াই দিয়েন, তার আত্মা শান্তি পাইব। বাবাজি, তুমি খরচ করো না। আপনি দয়া করে টাকাটা রাখেন, আর যে টাকা আছে দিয়া অন্তত 1000 মানুষ খাওয়াই দিয়ে। লও, এখন দাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো, সবাই ধরো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু